حبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه वसल्लम। मुझे कुछ मिले या ना मिले, मुहम्मद मिले, यानी वह शय जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। সম্মানিত উপস্থিতি, আমরা সুস্থ আছি, সবল আছি। জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। অফুরান নেয়ামতে ডুবে আছে, এক কথায় অগণা নেয়ামতের মধ্যে ডুবে আছে। তাই আসুন সর্বশক্তি ব্যয় করে যুগল কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। না মোর দস্তে আকে দুনিয়া দুস্তে দারত, ना मरदस्ते आके दुनिया दुस्ते दारद, अगर दारद बराए दुस्ते दारद। এই কথাটা আমি একটু গুছায়া বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ना मरदस्ते आके दुनिया दुस्ते दारद, अगर दारद बराए दुस्ते दारद, अगर दारद बराए दुस्ते दारद। एक बुजुर्ग, नाम भूले गेছি, नाम জানতাম। আরেক বুজুর্গের কাছে বয়াত হইবার গেছে। বয়াত বুঝেন না, মুরিদ হইবার গেছে। মুরিদ মনে হয় এটা ইসলামের বাহিরের কাজ না। আল্লাহ, কালকা ফতোয়ায়ে মাহমুদিয়ার মধ্যে দেখলাম দারুল উলুম দেওবন্দে
একজনে ফতুয়া চাইছে, আজকে না অনেক আগে, যে মুরিদ হওয়াটা ইসলামে দরকার বা প্রয়োজন আছে কোরআন দিয়ে হাদিস দিয়ে আমাদেরকে একটু প্রমাণ দিন। একটা ফতুয়া চাইছি। হযরত মাহমুদুল হাসান গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি কোরআনুল করিম থেকে 22টা আয়াত বয়ান করছে। 22টা আয়াত। আর বলছে আর হাদিসেরও দরকার আছে আপনার। যাক, বয়াত হইতে গেছে, গিয়া গিয়া দেখে পীর সাহেব হুজুরের বাড়ি আলিশান, ইমারত, বিল্ডিং, মাল দৌলতের কমতি নাই, অভাব নাই। তো যেই বুজুর্গে গেছেন তিনি রাতের বেলায় মুরিদ না হইয়া শুইছে, যে রাতের বেলা না কইয়া করছে। সম্ভবত সে বুজুর্গের নাম ওবায়দুল্লাহ আহরার। পথের মধ্যে অনেক রাত হয়ে গেছে, বাড়িতে আর যাইতে পারে নাই। সামনে একটা মসজিদ পড়ছে। এখন তো আমাদের মসজিদে তালা দিতে 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 একদম আমার মনে হয় মানুষ ঢুকবো দূরে থাক, ফেরেশতাও ঢুকতে পারতো না। এটা শরীয়তে নাই। ওই বুজুর্গে ওবায়দুল্লাহ আহরার মসজিদে ঢুইকা ইতিকাফের নিয়তে শুয়ে গেলেন। ও মিয়া, মসজিদে কি এমনি শোন যায়? বিশাল ব্যাপার। নামাজের জন্য আসছেন, নামাজ পড়া শেষ, বের হলেন এখান থেকে। এটা আড্ডার জায়গা না, এটা ক্লাবঘর না, মনে রাখবেন। কিছু কিছু মানুষ মসজিদে আইসা আযাব আর গজব লইয়া বাড়িতে যায়। ফেরেশতারা সহজে রাগ হয় না, রাগ হইলে খুব সমস্যা। মসজিদে বৈশা অহেতুক কথা বললে, আড্ডা দিলে, প্রথম বলে হে আল্লাহর বান্দা, হে আল্লাহর দোস্ত, চুপ থাকো। তারপর যদি কথা বলে হে আল্লাহর বান্দা, বলছি না তোমাকে চুপ করতে, তারপরও যদি কথা বলে, ফেরেশতা বলে এ খোদার দুশ্মন, তুই আনতে পারস না। ফেরেশতার জবানটা খোদার দুশ্মন কইছে, ওই কি দুশ্মন হওয়া বাকি রয়েছে? এই জন্য মসজিদে ক্লাব বানায়েন না। আইসেন, নামাজ পড়লে পড়েন, না পড়লে বাইক গিয়া কথা বল। মসজিদের এরিয়া ছেড়ে দিয়া আল্লাহ, দেখা গেছে জোহরের নামাজ পড়ছে, ঠান্ডা ফ্যান ছাইরা দিয়া দুইজনে গৈরাইতেছে, আর কি আলাপ করতেছে, নাইকে নাকি বেরাম, তো ছেড়ে দিয়েন। ওই বুজুর্গে মসজিদে ঢুকে ইতিকাফের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে শুয়ে পড়ছে। যার কাছে গেছিল মুরিদ হইতে গেছিল না, বইলা আসছে না, না বইলা আসছে। দরজার মধ্যে লিখে থুয়েছে, দরজার মধ্যে একটা কথা লিখে থুয়েছে। কি কথাটা? আমি যেটা পড়ছি, না মরদাস্তা কে দুনিয়া দোস্তে দারত, না মরদ, এর মানে এই কোনো আল্লাহওয়ালা না।
আকে দুনিয়া দোস্তে দারত, যে মানুষটা দুনিয়ার লোকে দুস্তি করে, এই কথাটুকু লেগে থুয়েছে। আল্লাহ আল্লাহ, যার কাছে গেছে তিনি নজরে পড়ছে, আরে কে লেখলো রে, যাক লেখা থিয়ে আরেক মসজিদে গিয়া ঘুমাইছে। যার কাছে মুরিদ হইতে গেছে ওরই দেহে স্বপ্নে সামনে কয়, ওই মিয়া লেখলা তো লেখলা, এক লাইন কে আরেকটা লাইন আছে না, আরেকটা লাইন আছে তো ওইটা লেখলা না। পরে লাইনটা কি, আগার দারদ বরায়ে দুস্তে দারদ, তুমি তো আমার নামরদ বানায় থিয়া চলে গেলা দুনিয়ার লগে আমার দুস্তিয়ার খাতির, কিন্তু পরে দে আরেকটা লাইন আছে এটা লেখলা না, আমার একটু মরদ বানায় থিয়া যেতে। এর পূর্ণ তর্জমা হলো এই, যে ব্যক্তি দুনিয়ার সাথে সম্পর্ক রাখে ওই মানুষটা আল্লাহ বলা না। হ্যাঁ, দুনিয়া তুমি সঞ্চয় করতে পারো, দুনিয়া তুমি জমায়া রাখতে পারো দোস্তের জন্যে, এর মানে আল্লাহর জন্যে। মানে আপনি 1 কোটি টাকা ব্যাংকে থুয়ে দিয়েছেন যে সামনে যদি যুদ্ধ করতে হয় দিনের জন্য এই টাকা ব্যয় করব, তাইলে জায়েজ। আমার ছেলে আছে ছোট, সে ভবিষ্যতে উচ্চ শিক্ষা কোরআন হাদিসের গ্রহণ করবে, পয়সা পাবে কোথায়, এই জন্য ছেলের নামে রেখে দিলাম। আগার দারদ বরায়ে দোস্তে দারদ, মাল জমাইলে একমাত্র আল্লাহর হস্তে জমানো জায়েজ, নয়তো আর জায়েজ নেই। তো স্বপ্নে দেখলো মিয়া 1 লাইন লেখলা, আমার নাম মরদ বানায় থেকে গেলা, পরের লাইন লেখলা না, ঘুম ভাঙছে। এই মসজিদে ফজরের নামাজ ফিরে আবার ওই লোকের দরবার হয়ে গেছে যার কাছ থেকে পালাইছে, গিয়া বসে পরে যার কাছে গেছে সে বলে, কিউ গেছো আমার নাম মরদ বানায় আবার আইসো কা, মাফ করে দিয়েন, মাফ চাইতেছি। আচ্ছা আল্লাহ তোমাকে মাফ করে দেখ। তো হুজুর এবার বয়াতটা করে লান, আমার কাছে আরো বয়াত হইবা। কহ হুজুর আমি তো বুঝতে পারছি, আপনি বুঝাইছেন স্বপ্নের ঘরে গিয়া, তেমনি বুঝতে পারছি। আল্লাহ, তাইলে দুনিয়া জমা করা একজন মানুষের জন্য কেবল জায়েজ, যে মানুষটা দুনিয়া জমা করছে তো করছে একমাত্র আল্লাহকে পাইবার জন্য জমা করছে। যেমন আবু বকর সিদ্দিক কিছু পয়সা থুয়ে দিছে, নবী মুহাম্মদ যেদিন হিজরত করবে পয়সা লাগবে। আল্লাহ আল্লাহ, একটা হাদিস শোনাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গোসল টোসল কইরা মাথা তেল দিলেন, আশ্রাইলেন। রাসূলুল্লাহর মাথার চুল ছোটো ছোটো আছিল না, হ্যাঁ তাই হাদিস আছে না, আলেম আছে না এখানে, অনেক আলেম, যে বড় বড় চুল কাত পর্যন্ত বাবরি, অধিকাংশ সময় মাঝখান্দা সিধা করতেন, বাবরিগুলো ঝুলিয়ে দিতেন, ঘন দাঁড়ি। চেহারাটা কেমন ছিল, আল্লাহু আকবার।
তো রাসূলুল্লাহ গোসল করছে, চুলের মধ্যে তেল দিয়া সিটা কইরা মসজিদে ঢুকছে। এই তখন এই হাদিসটা আমি ইবনে মাজাহ থেকে সংগ্রহ করছি। একজন সাহাবা বলল, ফাকালা লাহু বাযুনা নারাকা আল ইয়াউমা তিবুন নাফসে, বলে ফেলাইছে, রাসূল আপনাকে না আজকে অনেক সুন্দর দেখা যায়। মাত্র রাসূল তো এমনি রূপের, কি বলবো, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে খোদার মাসুককে খোদায় বানাইছে, কেমনে বানাইছে একবার কল্পনা করে বুঝে নেন। যাই দেখছে এই পাগল হয়ে গেছে গা। জামালে হোসনে ইউসুফ पर फकत आशिक जुलेखा थी, तुम्हारे रुए रोशन पर फिदा सारे जहानी हैं। ও মুহাম্মদ, ইউসুফের রূপে পাগল হয়েছে মাত্র একটা নারী, ইতিহাসে এর বেশি পাওয়া যায় না। কিন্তু তোমার রূপে কত পুরুষ পোলা পর্যন্ত জীবন আর গলা দিয়ে দিল। ও রাসূল, নারাকাল ইয়াউমা তিবুন নাফস, আপনাকে আজকে অনেক সুন্দর দেখা যায়। ফাকালা আজাল, রাসূল বললেন ঠিকই বলছে, আমি গোসল করছি, মাথায় তেল দিয়েছি, আশ্রাইছি, শীতা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যিনি আমাকে সুন্দর করে বানাইছে। সুম্মা আফাদাল কওম ফি যিকরিল গিনা, রাসূলকে সামনে রেখে উপস্থিত সাহাবারা ধন সম্পর্কে কথাবার্তা বলতেছে, ধনের আলোচনা। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বাসা বিল গিনা লিমান ইত্তাকা, ও আমার সাহাবারা, সম্পদ সঞ্চয় করা দোষের কিছু না যদি মানুষটা মুত্তাকি হয়। সম্পদ সঞ্চয় করা, গণী হওয়া, ধনী হওয়া নিষেধ না, শর্ত কি? মুত্তাকি। এইটাই আজকার ওয়াজ। এবার নিজের দিকে তো সবাই তাকায় দেখেন, শুধু কি সম্পদই সঞ্চয় করেন না নিজে মুত্তাকি হয়েছেন? এই সম্পদের জন্য পর্দা ছেড়ে দিচ্ছেন, এই সম্পদের জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন, এই সম্পদের জন্য রোজা ছাড়ছেন, এই সম্পদের জন্য তেলাওয়াত ছাড়ছেন, এই সম্পদের জন্য জিকির ছাড়ছেন, এই সম্পদের জন্য মুজাহাদা ছাড়ছেন, এই সম্পদের জন্য রিয়াজত ছাড়ছেন, এই সম্পদের জন্য মুরাকাবা ছাড়ছেন, মুশাহাদা ছাড়ছেন। পরে দেখ কি কইছে, এগুলা তো বুঝলেনই না, খালি এইটুকুই বুঝছেন, পর্দা, নামাজ, রোজা। দোস্তরে, তোমার পর্দা করা সম্ভব হবে না, নামাজ সম্ভব হবে না, জিকির সম্ভব হবে না, তেলাওয়াতে কোরআন সম্ভব হবে না, মুজাহাদা ছাড়া, রিয়াজত ছাড়া, মুরাকাবা ছাড়া, মুশাহাদা ছাড়া, এই চারটা জিনিস ছাড়া। এগুলোই মুর্শিদে কামেলে শিখাইয়ে দেয়, পরে মানুষকে মানুষ বানায় দেয়। তো রাসূল কি খবর দিয়ে গেলেন? লা বাসা বিল গিনা লিমান ইত্তাকা, লা বাসা বিল গিনা লিমান ইত্তাকা, ধনী হইলে সমস্যা নাই। এর মানে ধন সম্পদ সঞ্চয় না করলে কি আর ধনী হয়? আরে মিয়া, কাতরা কাতরা চাইলে গারদাত বাহাম সাওয়াদ বেশি, আর দানা দানা হাসতে গেল্লা দরামার, কতরুন আলা কতরিন ইদা জাতামাত বাহরুন, ইদা জাতামাত নাহরুন, নাহরুন আলা নাহরিন ইদা জাতামাত বাহরুন। বাইরে দুনিয়ার বাড়িতে যারা কটা পয়সার মালিক হয়েছে খুব কষ্ট করে হয়েছে, এমনি হয় নাই, জানের উপর করাত চালাইছে, করাত। হ্যাঁ, খাইয়া না খাইয়া দুইটা সাইডা করে রাখছে,
100 টাকা 200 টাকা করে রাখছে, হয় না সংসারে কষ্ট টানাটানি, এর মধ্যে দিয়ে কয়টা রাখছে। এইভাবে রাখতে রাখতে একদিন কিছু হয়েছে, ওইটা দিয়ে ব্যবসা শুরু করছে। এমনি জমে না টাকা, বিন্দু বিন্দু বালিকণা ফোঁটা ফোঁটা জল, গড়ে উঠে মহাদেশ সাগর অতল। যারা কয়টা পয়সার মালিক হয়েছে আত্মার মধ্যে থুতু দিয়ে হয়েছে। যারা কয়টা পয়সার মালিক হয়েছে চানের উপর করা ছালাই হয়েছে। আজকানে দেখতেছেন বেটার 100 কানি ক্ষেত, 100 মধ্যে 1 কানিও না, 1% ছিল না। অনেক কষ্ট করছে এই মালের লেগে। হ্যাঁ, তো রসুল কি বললেন? না, ধনী হইলে সমস্যা নাই। কার জন্যে সমস্যা নাই? লিমানি তাকা, যে ব্যক্তি খোদারে ডরায়। আল্লাহ, তবে আমি মুহাম্মদ তোমাদেরকে বলে যাই, ওয়াসিহাতু লিমানি তাকা খায়রুম মিনাল গিনা। মুত্তাকি ব্যক্তির জন্য সম্পদ এত দরকার না, সুস্থ থাকা যত দরকার। বলেন তো এবার, টাকা আছে সুস্থ নাই, আর টাকার দাম রয়েছে? সুস্থ আছে টাকা নাই, মানুষটা চলতে পারবে না। আল্লাহু আকবার। ওয়াসিহাতু লিমানিত তাকা খায়রুম মিনাল গিনা। মুত্তাকি ব্যক্তির জন্যে সুস্থ থাকা, আল্লাহ পাইতে চায় যে মানুষটা, ওই মানুষটা সুস্থ থাকা যত দরকার, পয়সা তার এত দরকার না। তারপরে রসুল আরেকটা কথা বলেন, ওয়াতিবুন নাফসি মিনান নাঈম। 3 নাম্বার, উম্মত রে, প্রথম হলো ধনের কথা, তারপরে সুস্থতার কথা, 3 নম্বরে আরেকটা জিনিস আছে যেটা সুস্থ থাকার চেয়েও দামি। ওইটা হলো তোমার মনে সুখ আছে নি, তোমার মনের মধ্যে সুখ আছে নি। ও মুসল্লি ভাইয়েরা, অনেক মানুষ আছে না, ধন আছে সুখ নাই। এগুলো আমি একটু বেশি জানি। এক বেটা, এটা আমি আরো জায়গাত বলছি, এক রাতে বলতেছে, হুজুর কিছু করলে করেন না। কি করতাম আমি? হুজুর দোয়া করেন বালা করে, আর নয়তো বিষ খেয়ে মরে জমুগা, ফাঁসি লয়ে মরে জমুগা। একদিন শুনবেন। আল্লাহ, আমি কই স্যার এদিক দিয়ে, স্যার হাসা করে গনছে টুনে, আপনি কয়টা টের মালিক? পরে কয়, হুজুর কি টাকা টোকা, তবে মাইনাস করলে বেশি না, 3,500 কোটি টাকার মালিক আছে। মাইনাস বুঝছেন, লেনা দানা আছে না, পানা দানা আছে না, সব দিলেও আমি 3,500 কোটি টাকার মালিক আছি। আমি কই স্যার, আমি তো 3,500 টাকারও মালিক না, আমার তো মূর্তি মনে চায় না। আমি খোদার কয়ে দিছি, খোদা তোরা আজরাইল কইতে আমার কাছে পাঠাইস না, যতদিন পর্যন্ত তুই রাজি হইস কিনা, রাজি হইলে পাঠাইস। আর আমনে এই এতটিয়া লইয়ে মরতেন চান করে। দেখছেন, তিবুন নাফসে মিনান নাঈম, তোমার মনে যদি সুখ থাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল নেয়ামত। মিনান নাঈমের আরেকটা তরজমা আছে, জান্নাতের একটা নাম হলো নাঈম। যার মনে সুখ আছে, এটা জান্নাতের একটা নেয়ামত। আল্লাহ জান্নাত থেকে অগ্রিম আগেই তোমার জন্য পাঠাই দিয়েছে, তোমার মনটা খুশি করে দিছে। মন খুশি হয় কি দিয়া? জিকিরুল্লাহ।
আল্লাহ বিযিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জিকির খুশি হয়, শান্ত হয় আল্লাহর জিকির রিয়া। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।